হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 16তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, নাস্তো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত উভরপি দৃষ্ট হন্তস্ত নয়স্তত্বদর্শিব। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অসৎ যা অনিত্য বা নশ্বর তার স্থায়ী অস্তিত্ব নেই, আর যা সৎ বা নিত্য বা নিরন্তর তার কখনো বিনাশ নেই। এই উভয়ের প্রকৃত স্বরূপ তত্ত্বদর্শী মহাপুরুষগণ উপলব্ধি করেছেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতার অন্যতম গভীর দার্শনিক শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সৎ এবং অসৎ এই দুই বিষয়ের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন। সৎ অর্থাৎ যা নিরন্তর, অবিনশ্বর এবং সর্বদা বিদ্যমান, আর যা অসৎ অর্থাৎ যা পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী এবং একদিন নষ্ট হয়ে যায়। এই শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনকে বোঝাতে চান যে শরীর অসৎ, অনিত্য, কিন্তু আত্মা সৎ, নিত্য। তাই শরীরের পরিবর্তন বা মৃত্যু নিয়ে অতিরিক্ত শোক করা উচিত নয়। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে, ন অসৎ বিদ্যতে ভাব। এর মানে হলো অনিত্য বস্তুর কখনো স্থায়ী অস্তিত্ব থাকে না। এর তাৎপর্যটি হলো, এই জগতে আমরা যা কিছু দেখি, শরীর, ধন সম্পদ, বাড়ি, গাছ, পাহাড়, সুখ দুঃখ, সবই একদিন পরিবর্তিত হয়ে বা নষ্ট হয়ে যায়। অতএব এগুলি অসৎ অর্থাৎ অনিত্য। এখানে অসৎ বলতে মিথ্যে নয়, বরং ক্ষণস্থায়ী বোঝানো হয়েছে। শ্লোকের এরপর রয়েছে, ন অভাব বিদ্যতে সত। এর মানে হলো, যা সত্য ও নিত্য তার কখনো বিনাশ হয় না। এর তাৎপর্যটি হলো, এখানে সৎ বলতে আত্মাকে বোঝানো হয়েছে। আত্মা জন্মগ্রহণ করে না, মারা যায় না, ক্ষয়প্রাপ্ত হয় না, আগুনে পোড়ে না, জলে ভিজে না, বাতাসে শুকায় না, তাই আত্মা চিরন্তন। শ্লোকের এরপর রয়েছে উভয় অপি। এর মানে হলো এই দুই বিষয়ের। এখানে দুই বিষয় হলো সৎ যা আত্মা ও অসৎ যা দেহ ও জড় জগৎ। শ্লোকের এরপর রয়েছে দৃষ্ট অন্ত। এর মানে হলো তাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি হয়েছে। এর তাৎপর্যটি হলো, এই সত্য কোনো কল্পনা নয়, এটি বহু ঋষি মুনি ও জ্ঞানী ব্যক্তি গভীর সাধনা ও আত্মজ্ঞান দ্বারা উপলব্ধি করেছেন। শ্লোকের সবশেষে রয়েছে তত্ত্বদর্শী। এর মানে হলো যারা পরম সত্য উপলব্ধি করেছেন। এখানে তত্ত্বদর্শী কারা? তত্ত্বদর্শী হলো সেই মহাপুরুষগণ যিনি আত্মাকে জানেন, যিনি ঈশ্বরকে উপলব্ধি করেছেন, যিনি দেহ ও আত্মার পার্থক্য বুঝেছেন। তিনিই জানেন শরীর পরিবর্তিত হয়, আত্মা কখনো পরিবর্তিত হয় না। শ্লোকের সৎ ও অসৎ এর সহজ পার্থক্য। সৎ হলো নিত্য, যা আত্মা, চিরন্তন, অবিনশ্বর, পরিবর্তনহীন, কখনো শেষ হয় না। আর অসৎ হলো অনিত্য, যা শরীর, ক্ষণস্থায়ী, নশ্বর, সর্বদা পরিবর্তনশীল, একদিন শেষ হয়ে যায়। এটাই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। অর্জুন ভেবেছিলেন যুদ্ধে সবাই মারা যাবে। ভগবান বললেন, তুমি যাদের মৃত্যু ভাবছ তা কেবল শরীরের মৃত্যু, আত্মা কখনো মরে না। তাই শরীরের বিনাশ দেখে শোক করা জ্ঞানীর কাজ নয়। এই 16তম শ্লোকে কৃষ্ণ এই সব কথার দার্শনিক ভিত্তি দিলেন। এটি মহাসত্য উচ্চারণ করলেন যা গোটা গীতার দর্শনের মূল স্তম্ভ। এই শ্লোকে কৃষ্ণ দুটো চিরন্তন সত্য কথা বললেন। প্রথম সত্যটি হলো নাস্তো বিদ্যতে ভাব। এখানে অসৎ মানে যা প্রকৃতপক্ষে নেই, পরিবর্তনশীল, অনিত্য। আর ভাব মানে হলো অস্তিত্ব বা স্থায়িত্ব। আর অর্থ হলো যা অসৎ, অনিত্য, তার প্রকৃত অস্তিত্ব নেই। শরীর, সম্পদ, সম্পর্ক, পরিস্থিতি এগুলো সবই পরিবর্তনশীল। এগুলির কোনো চিরস্থায়ী অস্তিত্ব নেই। যা আজ আছে তা কাল থাকবে না। দ্বিতীয় সত্যটি হলো না ভাবো বিদ্যতে সত। এখানে সৎ মানে হলো যা প্রকৃতপক্ষে আছে, নিত্য বা নিরন্তর। অভাব মানে হলো অভাব বা বিনাশ। আর অর্থ মানে হলো যা সৎ, নিত্য, তার বিনাশ নেই। আত্মা, চেতন, ব্রহ্ম এগুলো নিত্য, এগুলোর কোনো বিনাশ নেই। সাংখ্য দর্শনের সৎকার্যবাদ।
নাস্তো বিদ্যতে ভব না ভাব বিদ্যতে সত। এ কথায় বোঝায় যে যাহা নাই তাহা হইতে পারে না এবং যাহা আছে তাহার অভাব হয় না, অর্থাৎ কোনো পদার্থ নূতন উৎপন্ন হয় না এবং কোনো কিছুই বিনষ্ট হয় না, পরিবর্তন হয় মাত্র। অর্থাৎ সৃষ্টি ও বিনাশ আসলে রূপের পরিবর্তন। প্রকৃতপক্ষে কিছু তৈরি হয় না, কিছু নষ্টও হয় না। এই দর্শনের সাথে আধুনিক বিজ্ঞানের একটি মৌলিক নীতির মিল আছে। পদার্থ ও শক্তির সংরক্ষণ সূত্র বলে মহাবিশ্বে পদার্থ ও শক্তির মোট পরিমাণ অপরিবর্তিত থাকে। কিছু তৈরি হয় না, কিছু নষ্টও হয় না, শুধু রূপ বদলায়। কৃষ্ণ 5000 বছর আগে আধ্যাত্মিক স্তরে ঠিক এই কথাটাই বলেছেন। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একটি বরফের টুকরো গলে জল হলো, জল বাষ্প হলো, বাষ্প মেঘ হলো। এখানে প্রশ্ন হলো, বরফটা নষ্ট হয়ে গেল? না, বরফের রূপ বদলেছে। H2O পদার্থটা একই আছে। ঠিক তেমনই শরীর পুরনো হলে আত্মা নতুন শরীরে যায়। আত্মা নষ্ট হয় না, রূপের পরিবর্তন মাত্র। যা সৎ আত্মা তার বিনাশ নেই, আর যা অসৎ শরীর তার স্থায়িত্ব নেই। এই শ্লোকটির থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলো হলো, প্রথমটি হলো শরীর অনিত্য আর আত্মা নিত্য। দ্বিতীয়টি হলো যা পরিবর্তনশীল তার প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। তৃতীয়টি হলো আত্মার জ্ঞানই প্রকৃত জ্ঞান। চতুর্থটি হলো জীবনের সমস্ত পরিবর্তনের মধ্যেও পরম সত্য অপরিবর্তিত থাকে। পঞ্চমটি হলো তত্ত্বদর্শী মহাপুরুষদের শিক্ষা অনুসরণ করলে সত্যকে উপলব্ধি করা যায়। এই গোটা শ্লোকটির থেকে আমরা যা সারসংক্ষেপে পেলাম তা হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, এই শরীর, সুখ দুঃখ এবং জগতের সব কিছু পরিবর্তনশীল, তাই এগুলি স্থায়ী নয়, কিন্তু আত্মা চিরন্তন ও অবিনশ্বর। এই সত্য তত্ত্বদর্শী মহাপুরুষরা উপলব্ধি করেছেন, তাই শরীরের পরিবর্তন বা মৃত্যু নিয়ে শোক করা উচিত নয়। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, যা অনিত্য তা একদিন নিশ্চয় নষ্ট হবে, যা নিত্য তা কখনো নষ্ট হবে না। শরীর নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। এই সত্য উপলব্ধি করলে মানুষের শোক, ভয় ও মোহ দূর হয়। এই শ্লোক গীতার আত্মতত্ত্বের একটি মৌলিক ভিত্তি। এটি আমাদের শেখায় যে পরিবর্তনশীল জগতের মধ্যে থেকেও চিরন্তন সত্যকে উপলব্ধি করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় 16তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।